হুজুর বহু দূর থেকে এসেছি, আমি মুসাফির মানুষ, আপনার দরবারে একটু থাকতে চাই। আর তৎকালীন সময়ে তো ভালো ভালো গাড়িগুলো ছিল না, কি কথা ঠিক কি না? হাঁটা পথ, হেঁটে হেঁটে যেতে হতো, কিংবা সেই মরুভূমির বালুর উপর দিয়ে হাঁটতে হতো এক জায়গা থেকে আরেক জায়গায়, কিংবা সেই উটের পিঠে চেপে বা এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে হতো। যাতায়াত করাটা খুব কষ্টকর ছিল। হুজুর বড় কষ্ট করে এসেছি, মুসাফির মানুষ। আর মুসাফিরের গুরুত্ব তো আছে না নাই? আছে। রাসূলুল্লাহ বলেছেন তিনটে শ্রেণীর মানুষের জবানে দোয়া কবুল হয়, দাওয়াতুল মাসলুক, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। ছেলে মেয়ের জন্য তার পিতামাতার দোয়া কবুল হয়। আর যে ব্যক্তিটা জুলুমের শিকার হয়েছে, মাজলুম ব্যক্তি যিনি জুলুমের শিকার হয়েছে, তার জবানের দোয়াটাও কবুল হয়। জোর করে কারোর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, জোর করে পুকুরের মাছ ধরে নিয়ে চলে গেছে, জোর করে খড়ের গাদায় আগুন লাগিয়েছে, ওই মানুষটা যখন জুলুমের শিকার হয়েছে, পৃথিবীর জমিনে ন্যায় বিচার না পেলেও মসজিদে গিয়ে যখন চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদবে, আমার নবী বলেছেন ওই মাজলুম ব্যক্তির জবানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলবেন না? আল্লাহর দরবারে কবুল হয় আমার আল্লাহ আর ওই মাজলুম ব্যক্তি যে জুলুমের শিকার হয়েছে, মাঝখানে আর কোনো পর্দা থাকে না, যেটা বলে সেটাই কবুল হয়ে যায়। একটু জোরে বলেন। জি। আরেকটা শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, কার? মুসাফিরের জবানের দোয়া কবুল হয়। এখন মুসাফির কারা আপনারা জানেন তো? কত মাইল যেতে হয়, হ্যাঁ? এ নিয়ে আবার অনেক কিছু বিস্তারিত আলোচনা আছে। এই যে 4 রাকাত ফরজটা কেন 2 রাকাত হবে, কেন আপনার জন্য আল্লাহ রোজা ছাড় দিয়েছে, পরে আপনি ঘুরিয়ে রাখবেন কেন, কোরআন শরীফের মধ্যে আয়াত এসেছে। চলুন উনি আবার বৃত্তান্ত আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যায়। তো যাই হোক বাবাজি, আমার ভাইরা, আস্তে আস্তে সাবজেক্টের দিকে, এই সাবজেক্ট ছোট করার চেষ্টা করব। এত টাইম হয়ে গেছে, আমার কষ্ট হচ্ছে আপনাদের। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শীতের রাতও বড় কষ্ট করে আপনারা বসেছেন। আসেন, যে কথা বোঝাতে চাইছিলাম, আজকে যেহেতু আমি একটা টপিক তৈরি করেছিলাম যে দাওয়াত করবেন কাকে, বায়াত হবেন কার কাছে, এইটুকু টপিক আমি তৈরি করেছিলাম। এই টপিকের উপরই দেখেন 2 ঘন্টা আলোচনা করছি। আমি অন্য কোনো সাবজেক্ট কিন্তু আলোচনা করিনি। যারা প্রথম থেকে ছিলেন জিজ্ঞাসা করে দেখেন, ওইটুকু টপিক, বায়াত হবেন কার কাছে, দাওয়াত করবেন কাকে, এই জেনে শুনে বুঝে, ব্যাস এতটুকু সাবজেক্ট। এই সাবজেক্টের উপরই আলোচনা। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে গিয়ে, আল্লাহর আলেম বান্দা, হাক্কানি আলেম, কিতাবী আলেম, তিনি বললেন হুজুর আজকে আপনার দরবারে একটু থাকতে চাই, আগামী কাল আমি বাড়ি যাব ইনশাআল্লাহ, আজকে থাকতে চাই। হুজুর বলেন বাবা থাকো, অসুবিধা নেই। যেমন আমরা পীর মুর্শিদের দরবারে গেলে, হুজুরদের দরবারে গেলে আমরা ওদেরকেও বলেন হুজুর আজকে থাকবো, কেউ বারণ করে না চলে যাও, এটা বলে না, থাকো, তুমি আমার মেহমান, অতিথি। অতিথিকে ভালোবাসতে হয়, অতিথি আপ্যায়ন করা, এটা রাসূলুল্লাহর দেয়া শিক্ষা। জি, রাসূলুল্লাহ সাহাবীদেরকে শিক্ষা দিয়েছিলেন, মেহমানদারি করো, অতিথি আপ্যায়ন করো, এই শিক্ষাটা রাসূলুল্লাহ দিয়েছিলেন। জি, এজন্য মেহমানকে ভালোবাসবেন। মুসা কালিমুল্লাহ একবার জিজ্ঞাসা করে, আল্লাহ যখন আপনি কারোর উপরে খুশি হয়ে যান তখন কি করেন? আল্লাহ বলে, যদি আমি কারোর উপরে খুশি হয়ে যাই, তার বাড়িতে একটা কন্যা সন্তান দান করি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে যখন আপনি কারোর উপরে খুশি হয়ে যান, আপনি কি দেন? আল্লাহ বলে, যখন আমি খুশি হয়ে যাই কারোর উপরে, তখন আমি তার বাড়িতে একটা মেহমান, অতিথি পাঠিয়ে দিই, মেহমান পাঠায়। মেহমান আসলেও আমরা নারাজ, আর বাড়িতে কন্যা হলে তো আমাদের মুখ ঝুলিয়ে যায়। কথা বলছেন না কেন? ছেলে হলে বিরাট খুশি। আরে কথা বলছেন না কেন? হ্যাঁ না, কিছু বলেন, এরকম কিছু আছে না? না, ছেলে হলে বিরাট খুশি, ওফ রাজভোগ খাওয়াবে, চিকেন বিরিয়ানি খাওয়াবে, বন্ধুদেরকে দাওয়াত করবে, ছেলে হয়েছে, গর্বের সঙ্গে বলছে ছেলে হয়েছে। আরে ছেলে হয়েছে মানে বিরাট ব্যাপার, পরবর্তীকালে তোকে ভাত খাওয়াবে না লাঠি দেবে, দেখ কি হয় দেখ। আসলে একটা বাপ তার ছেলে জন্ম দেওয়া পর্যন্ত শেষ না, তার উপরে কম বেশি প্রায় 12 থেকে 13টা হক তার উপরে বর্তাবে। এই 13টা হক আদায় করতে হবে, 13 থেকে 14টা হক আদায় করতে হবে। আলেম ওলামারা যারা আছেন তারা জানেন। জি, বাচ্চা জন্মগ্রহণ করার পর তাকে আযান দিতে হবে, ইকামত দিতে হবে। এরপরে কি? এরপরে আপনার কি বলে, আকিকা করতে হবে, তাহনিক করাতে হবে, অনেক কিছু কাজ আছে। ভালো নাম দিতে হবে, ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা দান করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। 14টা হক। তার আগে আপনি যখন ওই ছেলেটা জন্মগ্রহণ করার পূর্বে যখন আপনি বিয়ে শাদী করবেন, এই বিয়ে শাদী করার পূর্বে যে কন্যাকে বিবাহ করবেন, এই বিয়ের করার
আগে আপনি চারটে গুণ দেখে বিয়ে করতে হবে। তুনকাল মারওয়াতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফর বিযাতিদ্দীন। রাসূলুল্লাহ বলেন চারটে গুণ দেখে নারীকে বিয়ে করবে। অনেক কিছু ব্যাপার আছে, এত সহজ না। যাই হোক, ওদিকে নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে, বেড়ে যাবে। চলুন আলোচনা ছোট করব, টাইম ছোট হয়ে আসছে। আসেন তো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বলে, হুজুর আজকে রাতটা আপনার দরবারে আমি থাকব। হুজুর বলেন, বাবা থাকো, আপত্তি নেই। আল্লাহর আলেম বান্দা থেকে গেলেন হুজরাখানার মধ্যে। হুজুর বললেন, ওই যে সামনে দড়ি আছে হুজরা, হুজরার মধ্যে থেকে যাও। হুজরার মধ্যে থেকে গেলেন। বাস হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবারা জেনে কে দিন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর আলেম বান্দা আস্তে 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 সর নামাজ খানা আদায় করলে রাত হয়ে গেল। এক মুঠো খানা খেয়ে নিলে রাত হয়ে গেল। রাত অনেকটা গড়িয়ে গেল, অনেকটা গড়িয়ে গেল। গভীর রাত যখন হয়ে গেল, আল্লাহর আলেম বান্দা তিনি আর সহ্য করতে পারলেন না। হুজরা খানার বাইরে বেরিয়ে চলে এলেন। কুতুবে রাব্বানি মাহবুবে সুবহানি হযরত মুরব্বি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের অনেক জীবনী আছে, হুজুরের লেখা কিতাব আছে। আপনি যদি পড়েন তবে বুঝতে পারবেন। কিতাবের মধ্যে পাওয়া যায় সে বড় পীর আব্দুল কাদের জিলানী যে হুজরা খানার মধ্যে ছিলেন, যে কামরার মধ্যে ছিলেন, যে ঘরের মধ্যে ছিলেন, আল্লাহর আলেম বান্দা গভীর রাতে নিজের হুজরা খানার মধ্য থেকে বার হয়ে চলে এলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী যে কামরার মধ্যে আছে, ওই কামরার চারিদিকে গভীর রাতে পদক্ষেপ করতে লাগলেন। আর মাঝে মাঝে দরজার কাছে গিয়ে, জানালার কাছে গিয়ে নিজের কানটা লাগিয়ে দিলেন। সারা রাত জেগে রইলেন, জাগ্রত অবস্থায় আছেন। দেখা যাক আল্লাহর ওলির নাম ডাক শুনেছি, কিন্তু রাতের বেলা একটু কোরআন শরীফ তেলাওয়াত করেন নাকি, জিকির করেন নাকি, আল্লাহ আল্লাহ বলে জিকির করেন নাকি, একটু দরুদ পাঠ করেন নাকি, কিছু ইন্টারনাল ইবাদত আছে নাকি, সেটা আমি আজকে গোপন ভাবে হুজুরের কিন্তু শুনতে চাই। চিন্তা ভাবনা বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমরা এখন কি দেখি? বড় দাঁড়িয়ে আছে নাকি, কথা বলছেন নাকি? হ্যাঁ, বড় জুব্বা আছে নাকি, গেটআপ কেমন? আরে এটা তো আল্লাহ দেখি না, গেটআপ আল্লাহ দেখে না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সূরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তো গেটআপ দেখেন না। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু, নাযারা থেকে ইয়ানজুরু মুজারের সেগা, দেখেন না কি লা সূরাতিকুম, সূরাত চেহারা এটা তো দেখেন না। দেখেন কি ওয়া আমওয়ালিকুম, তাদের মালও তো আল্লাহ দেখেন না। কবিকে জমি, গাড়ি, জায়গা কি করেছে, কারখানা, ভেরি, কিছু দেখেন না। দেখেন কি তাদের ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে নেন। অন্তরটা দেখে নেন আর কর্মটা দেখে নেন, তার কর্মজীবনটা কেমন ছিল। কিন্তু জোহরের নাম প্রতিবেশীর মধ্যে, কথা কিছু বুঝতে পারছেন? ঝগড়া লাগিয়ে দিয়েছিল, ভেতরটা কেমন ছিল এটা আল্লাহ দেখে নেবেন। না ঝগড়া ঠান্ডা করে দিয়েছিল, প্রতিবেশীদের মধ্যে যখন ঝগড়া লেগেছিল উনি গিয়ে এমন মিষ্টি মিষ্টি কথা বলেছে, দুই পক্ষকে ডেকে সুন্দর করে বুঝিয়ে একটা সুষ্ঠু সমাধান করেছে, দিয়ে বলেছে ভাই যা হয়েছে হয়েছে, কি করবে, ভুল বশত হয়ে গেছে, তোমারই তো আমাদেরই তো প্রতিবেশী, একটা ভাই, ভুল তো মানুষ মাত্র হয়ে থাকে, ছেড়ে দাও ভাই, যা হয়েছে হয়েছে। এই যে ঝামেলাটা লাগাইনি, বরং ঝামেলা মিটিয়েছিল, ভেতরটা কেমন ছিল এটা আল্লাহ দেখবে।
এই যে ভেতর আর কর্মজীবন কেমন ছিল, দুটোর উপরে ডিসাইড করে আপনাকে জান্নাত জাহান্নাম, এই দুটোর উপর। কেউ যদি বলে বড় দাড়ি রাখলে জান্নাত পাওয়া যাবে, ভুল। কেউ যদি বলে বড় জুব্বা পরলে জান্নাত পাওয়া যাবে, ভুল না। ভিতর আর কর্ম, কর্ম। জি 50 খানা কাপড় বিতরণ করেছিল, 500টা ক্যামেরা ভাড়া করেছিল, নিয়ত খারাপ ছিল, কাজ নাও হতে পারে। সকালবেলা দোকান খুলেছিল, একটা ভিক্ষুক ভিখারি এসে দোকানের সামনে এসে হাত পেতেছিল, 10টা টাকা আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছিল। একটা শুরুতি ফকির সাহেব, আল্লাহ 10টা টাকা দিচ্ছি, আমি গরিব মানুষ, বেশি পারিনি, 20টা টাকা দিচ্ছি, বেশি পারিনি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর সন্তুষ্টির জন্য 20টা টাকা দিয়েছিল। পৃথিবীর কোনো মানুষ জানে না, যাকে দিয়েছিল সে জানে, যে দিয়েছিল সে জানে। কিতাবের মধ্যে পাওয়া যায় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নিজের হুজরার মধ্যে আছে। বান্দা চারিদিকে ঘুরে 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 পদক্ষেপ করতে লাগে। সারা রাত ধরে হুজুর কি এমন ইবাদত করে, কত কে রাত করে জিকির করেন, আমি একটু নিজে কানে শুনতে চাই। আস্তে আস্তে গভীর রাত হয়ে গেলাম, গভীর রাত হয়ে যাওয়ার পরে রাত্রি 12টা 1টা 2টো বেজে গেল, গভীর রাত হয়ে গেল। গভীর রাতে দেখা যায় কি এমন একটা কি যেন একটা আওয়াজ আসে, আওয়াজ আসে। আর বড় পীর সাহেব বলেন, আপনি যদি আমার উপর খুশি হয়ে থাকেন, আপনি আমাকে মোটা করে দেন, আমাকে মোটা করে দেন। রাত কেটে গেল, ফজরের ওয়াক্ত হয়ে গেল, ফজরের নামাজ খানা হুজুর পড়ালেন, ফজরের নামাজ খানা পড়লেন, আল্লাহর আলেম বান্দা পড়ে নিলেন। পড়ে নেওয়ার পরে মনটা চেঞ্জ হয়ে গেল, কি এমন আওয়াজ এলো আমি বুঝতে পারলাম না। আর হুজুর বলেন আমাকে মোটা করে দেন, এই মোটা করে দেন বলে কি বোঝাতে চাইলো তাও বুঝতে পারলাম না। সুতরাং এই হুজুরের হাতে আমি আর হাত দিয়ে বায়াত হব না, মুরিদ হব না। সুতরাং সকাল হয়ে যাবে, আমার এলাকার হুজুর, এলাকার পীর সাহেব, এলাকার হুজুর, এলাকার হুজুরের হাতে হাত দিয়ে বায়াত মুড়িয়ে দামি হয়ে যাব। একটা আওয়াজ এলো তাও বুঝতে পারলাম না, আর ইনি বলে আমাকে মোটা করে দাও, তাও বুঝতে পারলাম না যে কি বুঝাতে চাইলো। না, চলে যাও, সকাল হোক, চলে যাও। সকাল হয়ে যাবার পর মনে মনে ভাবলেন, একটা রাত তো দেখলাম, মনে হয় আর একটা রাত দেখা মনে হয় ভালো ছিল। শুনছেন, আর একটা রাত মনে হয় দেখা দরকার ছিল। এ তো এক রাত দেখলাম, আর একটা রাত মনে হয় দেখা দরকার ছিল। বাস সকাল হয়ে যাওয়ার পরে আল্লাহর ওলির কাছে গেলে, আল্লাহর ওলিকে গিয়ে বললে, হুজুর বেয়াদবি নেবেন না, এক রাত আপনার দরবারে ছিলেন, আর একটা রাত আমি আপনার দরবারে থাকতে চাই। হুজুর বেয়াদবি নেবেন না, আপনি আমাকে মেহেরবানি করে হুকুম দিন, আর একটা রাত আমি থাকতে চাই। কারণ আল্লাহর আলেম বান্দা মনে মনে ভেবেছিলেন, প্রথম রাতে যদিও কিছু না আওয়াজ পেয়ে থাকি, দ্বিতীয় রাতে মনে হয় নিশ্চিত ভাবে কিছু না কিছু আমি আওয়াজ পাবো। মানে এমনি নয়, রাত্রে ঘুমানোর জন্য নয়, টেস্ট করার জন্য, এমনি নয়। আপনার বাড়িতে এমনি ঘুমাচ্ছেন না, না ঘুমানোর জন্য নয়, টেস্ট করবো। প্রথম রাতে তো কিছু পাইনি, দ্বিতীয় রাতে দেখা যাক কিছু পাচ্ছি নাকি, দেখা যাক। দ্বিতীয় রাতে আস্তে আস্তে জোহরের নামাজ হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, আসরের নামাজ হয়ে গেল, মাগরিবের নামাজ হয়ে গেল, এশার নামাজ হয়ে গেল। এক মুঠো খাওয়া দাওয়া করে নিয়ে আল্লাহর আলেম বান্দা সেই সময় বলেছিলেন,
আজকে রাত আমি একটু টেস্ট করে দেখব, দেখা যাক আছে কি হয়। দ্বিতীয় রাতে আবার ফের গভীর রাতে, ও আমার আল্লাহ, যদি আপনি আমার উপর খুশি হয়ে থাকেন, আপনি যদি আমার উপর রাজি হয়ে থাকেন, তাহলে আপনি আমাকে মোটা করে দেন। দুরাত দেখে নিয়েছি মানে আমি কনফার্ম হয়ে গেছি, আর নয় সকাল হবে বাড়ি চলে যাব। কারণ আমি পরীক্ষা করি বায়াত হব বলেছিলাম, টেস্ট করে যাচাই বাছাই করি আমি বায়াত হব বলেছিলাম। সুতরাং আমার যখন মনোপুত হয়নি, ফজরের নামাজ কানা আদায় করলেন, খুব চিন্তিত হয়ে পড়লেন, এত কষ্ট করে বহু দূর থেকে এলাম, যাব কি যাব না, যাব কি যাব না। আবার মাথায় ঢুকে গেল ইসলাম এমন একটা ধর্ম আমার রাসূল শিখিয়েছেন, সুতরাং তিনবার করে করা হলো ভালো সুন্নাত। কারণ ওযু যখন আমরা করি নাকের মধ্যে পানি দিই কবার, কথা বলো, তিনবার। কুল্লি যখন করি কয়বার আমরা করি, জোরে বলো, তিনবার। মাথা মাসা যখন আমরা করি কয়বার করি, জোরে বলো, একবার। একবার। হাত যখন আমরা ধৌত করি তিনবার করি না একবার, তিনবার। আসলে ওযুর ফরজ কয়টা, জোরে বলো, চারটা। এক নম্বরে কি, কুল্লি করা। দ্বিতীয় নম্বরে কি, নাকে পানি দেওয়া। তিন নম্বরে কি, মুখমণ্ডল ধৌত করা। চার নম্বরে কি, মাথা মাসা করা। তাহলে চারটে হয়ে গেল। পা তো ধরনি মনে হয়, খুব চাপ যে আসলে ওযুর মধ্যে অনেক সুন্নাত আছে, এগুলো আমরা জানি না। তোমাদের মুখমণ্ডল, চেহারা, চেহারা। তাহলে এক নম্বরে কি, এগুলো তো ওযুর ফরজ, আর আপনি তো সুন্নত ফরজ পাইল করে ফেলছেন। সব ঠিক বলেছেন, কিন্তু পাইল হয়ে যায়। আসলে এগুলো বোঝার ব্যাপার আছে। তোমাদের মুখমণ্ডল, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, ওয়াইদিয়াকুম তোমাদের হাত ইলাল মারাফিক, কোনই পর্যন্ত, টাকনা পর্যন্ত অংশ মাসা করো। তোমাদের মাথা, মাথা মাসা, ওয়ারজুলাকুম তোমাদের ইলাল কাবাইন, টাকনা পর্যন্ত, গোড়ালি পর্যন্ত। দেখেন আপনি দেখেন চারটি হয়ে গেছে, এটা হলো ফরজ। কিন্তু এর ভিতরে আবার কিছু সুন্নত ঢুকে আছে, সেগুলো আমরা করি। ওযু করার পূর্বে আমরা একটু পানি নিয়ে কুল্লি করে নিয়ে একটু মেসওয়াক নিয়ে ডান দিক বাঁ দিক, কথা বলছেন না কেন, একটু মেসওয়াক নিয়ে ডান দিক বাঁ দিক, ঘোরাই কি ঘোরাই না, আসলে এটা হলো সুন্নাত, এটা হলো সুন্নাত। এই যে নাকের মধ্যে পানি দিই, কুল্লি করি, অনেক সুন্নাত আছে, এগুলো আমরা জানি না। সুন্নাত আর ফরজ একসঙ্গে সব পাইল করে ফেলেছি। আসলে কিন্তু সুন্নাত, এই সুন্নাত ফরজ সব আলাদা আলাদা, আসলে কিন্তু এগুলো সব সুন্নাত। এজন্য আমরা তিনবার করে ধুই। কিন্তু বাবাজি আমার ভাইরা, যদি কেউ একবার ধৌত করে তাতেও কিন্তু ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু তিনবার করে ধুই কেন, আমরা শিওর হওয়ার জন্য আমার রাসূলুল্লাহ দিয়ে গেছেন। কারণ ওযুর ফরজের জায়গাগুলো এত ইম্পর্টেন্ট জায়গা, যদি একটু যদি শুকনো রয়ে যায়, নামাজ 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 হবে না, ওযু হয় না মানে নামাজ হবে না। এজন্য ফরজের জায়গাগুলো উত্তম রূপে ধৌত করা,
এই জন্য আপনি হাত যখন ধোবেন হাতের 5টা আঙ্গুলের গোড়ায় পানি পৌঁছানো, এমনকি হাতে যদি একটা আংটি থাকে ওই আংটিটাকে নাড়িয়ে নেওয়া বা খুলে দেওয়া উত্তম ভালো। মহিলারা চুড়ি পরে থাকলে এই চুড়িটাকে ভালো করে নাড়িয়ে নেওয়া, যাতে করে শুকনো থাকার কোনো সন্দেহ না থাকে। খুব চাপ। এই যে পায়ের নিচে দেখবেন একটা ব্র্যান্ড আছে, একটা বাঁকানো একটা, এই যে বাঁকানো একটা জায়গা আছে, এটাকেও আপনাকে ভালো করে পানি পৌঁছাতে হবে, না হলে কিন্তু খুব সমস্যা হবে। কথা বুঝতে পারছেন? চলেন, বড় পীর সাহেবের কথা বলছিলাম। দ্বিতীয় রাত হলো, তাই তো? এবারে তৃতীয় রাত। দুরাত যখন হয়ে গেছে, তৃতীয় রাতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর দুরাত ছিলাম, আর একটা রাত আমি থাকতে চাই। হুজুর আর একটা রাত থাকতে চাই। লোকটি ডিসাইড করলেন যে এই রাতটাই থেকে আমি সিদ্ধান্ত নেব, বায়াত করি হবো না পালাবো, এই রাতেই আমি কিন্তু সিদ্ধান্ত নেব। আজকে লাস্ট কি শুনতে পাই দেখা যাক। তৃতীয় রাত। তৃতীয় রাতে হুজুরের দরবারে পাইবেন, হুজুরের হাতে হাত দেবেন, হুজুরের কাছে গিয়ে পৌঁছে গেলেন। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসেন। মাশাআল্লাহ। যাই হোক, আমরা সকলেই চিন্তা মুক্ত, কি কথা ঠিক কি না? আমরা সকলেই টেনশন মুক্ত, ঠিক কি না? মাশাআল্লাহ। আপনারা সকলেই চেনেন আলহামদুলিল্লাহ, খুব প্রবীণ আলেম, খুব প্রবীণ ওয়াইজিন, আল্লাহর শুকর। মাশাআল্লাহ। শরীর কেমন আছে? বাবাজি যাই হোক আলহামদুলিল্লাহ, আমি অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিচ্ছি। আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ করে ইনশাআল্লাহ আবার আলোচনা হবে, কারণ বসে রেখে বলাটা আমি পছন্দ করি না। আলহামদুলিল্লাহ একটা সম্মান আছে, ইজ্জত আছে। আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ হবে। বাবাজি আবার আল্লাহ যদি কোনদিন সুযোগ করে দেয় ইনশাআল্লাহ হবে। এখন আপনাদের সামনে আলোচনা করবেন জনাব হযরত আলহাজ মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব। মাশাআল্লাহ ভাইজান এসেছেন, আল্লাহর শুকর। আপনাদের সামনে আলোচনা করবেন। সকলেই একবার উচ্চ আওয়াজে তাকবীর লাগান, নারায়ে তাকবীর। আরো জোরে দেন নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলা মুজাহিদুল জামাত দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নারায়ে মাশাআল্লাহ। বিদায় নিলাম। আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ করে দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সকলকে সালাম দিন। আসসালামু আলাইকুম।